এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। বিশ্বাস করেন না কে কে একটু হাত তোলেন। মারহাবা। বিশ্বাস করেন কে কে একটু হাত তোলেন। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। আল্লাহর ওলিরা মন গড়া কথা বলে না, আল্লাহর ওলিরা মন গড়া চলে না। আল্লাহর ওলিদেরকে বলায় কে বলায়? রব্বি কারীম বলায়। জোরে বলেন ঠিক কিনা? ওইলের দয়াল ডাইকা নিবে ঘরের, দয়াল ডাইকা নিবে ঘরে, যারে দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আয় হায় কামেল পীরের খেলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আরে জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী কমলে ওয়ালা জম্মা তেরা কন্ডারি, আল্লাহ আল্লাহ। আরে আল্লাহ যারে পাঠাইলেন রহমতের ভান্ডারি, আমার দয়াল নবী কমলে ওয়ালা জম্মা তেরা কন্ডারি, আল্লাহ 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 আল্লাহ। আমার মাতে রবে দোহনায়ন বিনাহি ঘুমায়ম্মা তেরবে দোনায়ন বিনাহি ঘুমায়, পেরতে বনসে পাথর মাতেরি এই মায়া, আমার দয়াল নবী কমলি ওয়ালা জম্মা তেরা কন্ডারি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে আল্লাহ যারে পাঠাইলেন রহমতের ভান্ডারি, আমার দয়াল নবী কমলে ওয়ালা জম্মা তেরা কন্ডারি, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা কামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি, হাসনাত জামিআ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই মহাপবিত্র ওরসে নববী, আজকের আল্লাহর ওলির দপ্তরে আপনাকে আমাকে আসার মতো এই গাজিয়া ওবাইদিয়া দরবার শরীফে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই দরবারে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আপনারা মনে করেন না পীরের দরবারে শুধু রহমত পাওয়া যাবে, গজবও পাওয়া যাবে। এখানে আদবের সঙ্গে আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। এখানে আসতে হবে, আদব শিখতে হবে, আদব প্রদর্শন করতে হবে, পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এই জন্য আমি অনেক বাইরে দেখলাম ঘুমাইতেছেন, শুধু শুধু বাড়ির ভিতর ঘোরাঘুরি করতেছেন, এলোমেলো ঘোরাফেরা করতেছেন। আমি অনুরোধ করবো, এখনও সময় আছে, এই জান্নাতের বাগান আঁকড়ে ধরেন। আল্লাহর ওলি যেখানে বসে আছেন, পীর সাহেব কেবলা বসে আছেন,
তার সামনে ছাতক পাখির মতো তাকায় থাকেন। রব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, জোরে বলুন আমিন। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদমসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের দরবারে, ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলাদা অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে দরবার শরীফে গদিশীনী ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রওজা পাক দেখে আসলাম, ওখানে উনি শুয়ে আছেন, সব দেখতেছেন, আপনাদের সকলের কর্মকাণ্ড সব উপলব্ধি করতে পারেন, কারণ রাসূল নিজেই বলেছেন, লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে যিনি হাজির আছেন, আজকে সবচেয়ে জনাব মুফতি ওবায়দুল মুস্তাফা নকশবন্দি সাহেব, আজকের আল্লামা খাজা আজিজুল হকের বাড়ির সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পীর সাহেব কেবলা মুফতি জনাব নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা আশিকান জাকিরান দরবান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ দান করেছে। এখন আপনাদের সামনে আলোচনা যতই ভালো আলোচনা হোক, আসলে আপনাদের চোখে আসছে ঘুম, কারণ আপনারা সন্ধ্যা থেকে শুরু করে, আসর থেকে শুরু করে এ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেছেন। আলোচনা অনেক ওলামা ইকরাম করেছেন। আমাদের মুখ্য বিষয় হলো, ওয়াজ করলে কী লাভ, শুনলে কী লাভ, লাভ হবে তার আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। তাজকির রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যাদের মধ্যে ছিল, অধিকাংশ আল্লাহর ওলি বিদায় হয়ে গেছেন, কারণ আমাদের উপরে গুসা হয়ে, এই জাতির উপরে গুসা হয়ে অনেক হক্কানি আলেম ওলামা আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। এই জাতির উপরে গুসা হয়ে অনেক পীর সাহেব কেবলা বিদায় হয়ে গেছেন, কারণ তারা পর্দা নিছে, আমাদের কর্মে কাণ্ডে তারা খুশি না। আর যারাও আছে, আমাদের যে অবস্থা দেখতেছি, এর মধ্যে আমার মনে হয় যে আমাদের হক্কানি ওলি আল্লাহগণ, আমাদের যাও 2-4 জন আছে, তারাও বিদায় নিয়ে নেবে, কারণ আমাদের অবস্থা ভালো না। আমাদের ভিতরে লোভ, লালসা, প্রেম প্রীতি এগুলো এমনভাবে ঢুকছে, আল্লাহ রসুলের প্রতি মহব্বত নাই, প্রেম নাই, দুনিয়াবি হয়ে গেছি। এই দুনিয়াবি কারণের আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াবি থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করে, ওলি আল্লাহদের সহবতের জন্য থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওরসে মোবারকে হাজির হওয়ার তৌফিক দান করল। ওরস শব্দের অর্থ মেলা, ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, এই মহান আত্মাগুলো, তাদের মুরিদান মুসলমান আল্লাহর হক্কানি ওলি আল্লাহদের মিলন মেলাকে বলা হয় অরস। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দুলহান দুলানি বাসর, অরস শব্দের অর্থ হলো বাসর। কেউ বলে মেলা, আশুক মাসুকের মিলন মেলা। এই মেলার মধ্যে মুসলমান শোনো, রব্বি করিম দয়া করে মায়া করে অসংখ্য অসংখ্য হক্কানি আলেম ওলামাদের রূহ, হক্কানি ওলিদের রূহ, জীবিত মানুষ, মৃত্যু মানুষের রূহ একত্রিত হয়ে যে মেলাটা হয়, যেখানে একত্রিত হইয়া আল্লাহ আল্লাহ রসুলের প্রেম দরিয়ার মধ্যে ডুব দেওয়া হয়, সেই মেলাটাকেই বলা হয় ওরস মুবারক। ও মুসলমান শোনো, এই ওরসের ওই যে বললাম বাসর ঘর, যারা দুলহান দুলানিয়া কোকার হয়ে যায়, আর কেউ থাকে না এই পৃথিবীর মধ্যে। মুসলমান শোনো, মহান আল্লাহ ওলিদের, আল্লাহর ওলিদের আত্মা মুবারক আর এই দুনিয়ার জীবিত মানুষের একসঙ্গে সঙ্গ মেলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা জানি, দুনিয়া থেকে মানুষ যখন মারা যায়,
ও মুসলমান শোনো না, রাসূল বলেন আল্লাহর ওলিদের বিষয় আমাদের জীবন আমাদের মরণ আর তাদের মরণ এক নয়। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর বয়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। মুসলমান নামাজের আগালা নাই, হজের আগালা নাই, যাকাতের আগালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আল্লাহ বলে আলা, নবীজিও বলে আলা। ও মুসলমান শুনে নাও, সাবধান সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। কারণ ওলিদের বিষয় বলতে যা বলেছেন, কোন মুসলমান নামাজের আগালা নাই, হজের আগালা নাই, যাকাতের আগালা নাই। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, এখানেও বলে আলা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হাদিসেও বলে আলা সাবধান হয়ে যাও, কোরআনেও বলে আলা সাবধান হয়ে যাও। কাদের বিষয়ে কথা বলতে যায়? আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতে যায়। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন তাদের কোনো টেনশন নাই, পেরেশানিত নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি যতই চিন্তায় থাকি, ও মুসলমান, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর কামেল পীর এই দুনিয়ার মধ্যে, ও মুসলমান, আবার পীর বললে অনেকে বলবে হুজুর পীর তো কোরআনের মধ্যে নাই। ঠিকই বলেছেন বাবা, পীর হলো ফার্সি ভাষা, পীর তো কোরআনেও কোথাও পাবেন না। কারণ কোরআনে আছে মুর্শিদ, আর আরবিতে ফার্সিতে আছে মুসলমান পীর, আর ইংরেজি আসছে গার্জিয়ান, বাংলা অভিভাবক। এক কথায় মুরব্বী গার্জিয়ান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, চাই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। কামেল পীর যে জনে মরে না সে জমে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, হাদিসের ঘোষণা কামেল পীর মরে না। কানার দল কোরআন হাদিস পড়ে না, তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। বলেন তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। লা ইলাহা, একটু সাউন্ড বাড়াও আর একটু, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো, ও মুরব্বি ইকরাম, আমার বাজানেরা শুনে নাও। এমন মহান ওলি ভাগ্য চোখ ভাগ্য গুণে পাওয়া যায়। কারণ এই বাংলাদেশটা হলো ওলি আল্লাহদের দেশ। দুইটা দেশ হলো, একটা দেশ সোনার মদিনা, এক দেশে আগমন করেছে অসংখ্য নবী, একটা দেশ সোনার বাংলা, অসংখ্য আল্লাহর ওলি। ওরে মুসলমান, আমরা সস্তায় পাইছি পীর পয়গম্বর, পীর ওলিগণ। এই জন্যে আমাদের অনেকেই আমরা দাম বুঝলাম না, এর মর্যাদা বুঝলাম না। এই পীর ওলি আল্লাহ এই সিলেট অঞ্চলের, সিলেট বিভাগ, মুসলমান ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিবাড়িয়া জমিন, যেটা চট্টগ্রাম বিভাগের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিগণ আগমন করেছে। অতি সস্তায় পেয়েছি, মনে করি এটা দাম নাই, দাম নাই। মুসলমান এমনও হতো যদি, ও মুসলমান, যদি কাশ্মীরে যাইতে হতো, মুসলমান কাশ্মীরে যাইতে হতো, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে যদি যাইতে হতো, আমরা বুঝতাম কত যন্ত্রণা, কত জ্বালা। ভাগ্যগুণে এমন এমন মহান বান্ধবকে পেয়েছি, এই শুকরিয়া আদায় করে চিরকাল শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। বিশ্বাস করেন না কে কে একটু হাত তোলেন। মারহাবা। বিশ্বাস করেন কে কে একটু হাত তোলেন। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। আল্লাহর ওলিরা মন গড়া কথা বলে না, আল্লাহর ওলিরা মন গড়া চলে না। আল্লাহর ওলিদেরকে বলায় কে বলায়?
রব্বি কারীম বলায়, জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের সঙ্গে মিশতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা কথা বলতে হয়, আর এই ওলি আল্লাহ হতে গেলে নবীর প্রেম কেমন দরকার একটু বুঝায় আমি আপনাদেরকে বলতে পারবো না হয়তো, তবুও চেষ্টা করব। আল্লাহর ওলি মুসলমান শুনে নাও, ওই বগদাদ নগর নাম শুনেছেন? ওই বগদাদ নগরে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কুস্তি খেলোয়াড়, যার নাম হলো জুনাইদ বগদাদি। নাম কি? জোরে বলেন, নামটা কি? জুনাইদ বগদাদি নাম হলো জুনাইদ। বগদাদ নগরে বাস করার কারণে বগদাদি বলা হয়। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, উনি তৎকালীন জামানায় ছিলেন কুস্তিবীর, বিশাল একজন কুস্তি খেলোয়াড়। তৎকালীন জামানায় ওনার সঙ্গে কুস্তি খেলে কেউ পারে না, ওনার সঙ্গে কেউ কুস্তি ধরতেও আসে না, কারণ যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন ওনার সঙ্গে কুস্তিতে কেউ পারে না, এই জন্য কেউ তার সঙ্গে কুস্তি ধরতে আসে না। ও মুসলমান শোনো, রাসূলের প্রতি পীরদের কত ভালোবাসা, জুনাইদের কত ভালোবাসা, আপনাদের কত ভালোবাসা, এটা আমি বুঝাইতে যে দুইটি কথা আমি বলে আসি, তার উপর আলোচনায় ফিরে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনাইদের সঙ্গে ওই তৎকালীন জামানায় কেউ কুস্তি লড়ার জন্য আসে না। হঠাৎ করে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা একটা হ্যাংলা মানুষ আসলেন জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। আল্লাহু আকবার বলেন না? রাজার দরবারে এসে বলেন, হুজুর আমি জুনাইদের সঙ্গে কুস্তি খেলবো। উনি বললেন, বাবা কুস্তি খেলবা? জুনাইদের নাম শুনেছো? বলে শুনেছি। বলে এর সঙ্গে তুমি, তার তো একটা বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই, তুমি তার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছো? বলে আইসি আমি কুস্তি ধরবো। বলে তুমি তো পারবা না, জীবন নিয়ে যেতে পারবা না। লোকটা বলে না, তবু আমি ওর সঙ্গে কুস্তি ধরবো, আমি পারবো, আমি পারবো। কুস্তি খেলার মুসলমান শুরু হয়ে যাবে। দিন দেয়া হলো, অমুক সময় অমুক টাইমে খেলা হবে। জুনাইদের আসলেন, জুনাইদ বীরের ভেসে চলে আসলেন। এই রকম ময়দান হলো, হাজার হাজার লোকজন জুনাইদের কুস্তি ধরা দেখার জন্য লোকজন চলে আসলেন। মুসলমান এই দাড়িওয়ালা আর টুপিওয়ালা জুনাইদকে এইবার যখন কুস্তি ধরার কয়েক মিনিট আগে যখন মাঠের মধ্যে প্রবেশ করেছে, জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে, ও জুনাইদ, আমি তোমার সঙ্গে কানে কানে কিছু কথা বলতে চাই। জুনাইদ বলে, কি বলবা? বলে আমার কথাটা একটু তুমি শোনো, কান দিয়া শোনো। এর জুনাইদ যখন কানটা গায়ে দিছে গো, জুনাইদের কানে ধরে বলে, জুনাইদ রে, জুনাইদ শোনো, আমি তোমার সাথে কুস্তি ধরে পারবো না। তোমার বাহুর মধ্যে যে বল আছে, আমার গায়ে বল নাই। আমি নিশ্চিত তোমার সামনে পরাজয় মানবো, এমনকি তোমার এক হাতের বল আমার গায়ের মধ্যে নেই। তবে একটা কথা তোমারে বলি জুনাইদ, শোনো, ওই যে দেখো পাহাড়টা দেখা যায়, ওই যে একটা গা দেখা যায়, ওই পাহাড়ের গা ঘেঁষে নবী বংশের কিছু মানুষ না খেয়ে আসলে জুনাইদ খোদার যন্ত্রণায় ছটফট করে। সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের মানুষগুলো না খেয়ে আসলে জুনাইদ। জুনাইদ রে, জুনাইদ শোনো, আরে নবী বংশের মানুষ যদি মানুষের কাছে হাত পাতে, আরে আমার নবীর ইজ্জতে লাগে গো। এই জন্য আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি লড়তে। জুনাইদ রে, তুমি পারো একমাত্র নবী বংশের মুখে খাবার দিতে রে জুনাইদ, তুমি পারো এই নবী বংশের মুখে হাসি ফোটাইতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে,
দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরে মদিনার পাগলেরা জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে। মদিনার পূবাল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান এর জুনাইদ যখন নবী বংশের মানুষের নামটা শুনেছে, জুনাইদ একটা চিৎকার দিয়ে বলে, দয়াল নবী গো, মায়ের নবী গো, জীবনে আপনাকে দেখি না, আপনার আশিক নবী গো, আমি জুনাইদ আজকে আপনার নাম শুনিয়া পাগল হইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বংশের মানুষ অনাহারে